কর্তামশাই নিয়ে এলো মাটন, আর সেটাকেই সকালবেলা থেকে মশলা পাতি মাখিয়ে একদম রেডি করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমি এদিকে দই ইউজ করেছিলাম, এটা ভেবেই ইউজ করেছিলাম, তার কারণ মাটির হাঁড়িতে কিরম কি সেদ্ধ হবে এই অভিজ্ঞতা তো আমার জীবনে একেবারেই নেই। তো প্রথমবার যখন কোনো কিছু করতে যাই না, আগে থেকে একটুখানি সিকিওর হয়ে থাকা ভালো। এদিকে আমার শাশুড়ি মা আগে মাটির হাঁড়িতে প্রচুর রান্না করেছে আর মাটির উনুনেও রান্না করেছে, কিন্তু বিগত বহু বহু বছর যুগ পেরিয়ে গেছে, তার আর এই অভ্যাস আর নেই। তো যে কারণে এই মাটির হাঁড়ি ধরাতে গিয়েই আমাদের হাল টাইট হয়ে গেছে। কুয়াশার কারণে সমস্ত জিনিসই বেশ জলসা হয়েছিল, যে কারণে আগুন ধরতে অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, ফাইনালি অনেকক্ষণ ধরে মাটনটাকে কষিয়ে রসিয়ে তো তারপরে দিয়ে দিলাম আলু। আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে পরে দেখছিলাম মাটন তারপরেও সেদ্ধ হয়নি, তো আলুগুলোকে সেদ্ধ অবস্থাতে আমরা একটু তুলে আলাদা করে রেখেছিলাম। তারপরে মাটনগুলোকে আবারও দিয়ে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ করতে, এবং জালটাকে আরও বাড়িয়ে দিয়েছিলাম। তো শেষে দেখো মাটন কিন্তু তার একদম রং ছেড়ে দিয়েছিল, কিন্তু মাটনটা হয়ে থাকছিল একদম শক্ত। যেহেতু রেয়াজি খাসি ছিল, পাঠা হলে তো তাড়াতাড়ি ওটাকে রান্না বান্না করে ফেলা যায়, কিন্তু রেয়াজি খাসির ক্ষেত্রে এতটাই প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদেরকে, কি আর বলবো। আর যেহেতু আমাদের অভ্যাস নেই না, আমরা ঠিক করে বুঝিয়ে উঠতে পারছিলাম না যে কতটা জাল দেওয়া উচিত, হাঁড়ি না ফেটে যায়, কত রকম চিন্তা। বাট ফাইনালি দেখো একদম কষা রসা মাটন কষা রেডি।